এই বলে বকেছে। তখন শিবানী কি ওইখানেই ছিল? হ্যাঁ, ও এটা শিবাকে বলেছে। নন্দিনী এটাই বলল। বেশ, তার মানে শিবানী ওর কথা বিশ্বাস করেনি। আচ্ছা বলতো, আগুনটা কি তোর ছেলেরাই লাগিয়েছে? হ্যাঁ মামা। আদি, তোর ছেলেদের কিছুদিন চুপ থাকতে বল, কারণ আগে শিবার একটা ব্যবস্থা করতে হবে। ওর যাতে অসুবিধে হয় সেই জন্যই তো আমি করিয়েছি। এবার ওকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। আদি, আগে ওই শিবাকে ফ্যাক্টরি থেকে বার করতে হবে। চিন্তা করো না, আমি ওসব দেখে নেব। শিবানী আর অশোক কি কথা বলছে সেগুলো তোমরা লুকিয়ে লুকিয়ে শোনো। ওরা কি কথা বলছে সেটা বাইরের লোক জানতে পেরে যাচ্ছে। এই ব্যাপারে যদি ওদের ডাউট হয় তাহলে ওরা কিন্তু ওপেনলি কথা বলা বন্ধ করে দেবে। তখন কিন্তু আমরা আর কোনো কিছুই জানতে পারবো না। আরে না রে বাবা, আমরা ওদের কথা যে লুকিয়ে শুনেছি এটা ওরা বুঝতে পারবে না। নন্দিনী যে এইসব কথা শুনেছে সেটা কেউ জানে না। ঠিক আছে, তোমাকে আবার পরে আমি কল করছি মামা। ঠিক আছে আদি। শিবার একটা ব্যবস্থা করতে হবে তো। করব, ব্যবস্থা তো করবই। শঙ্করী মাসি, মানি অর্ডার এসেছে। হ্যাঁ, আচ্ছা, কি গো, কাকে ইশারা করছো?